hate you. আসসালামু আলাইকুম গাইজ, আবার আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ভিডিও। আমি ভিডিওটা একটু ছোট করে করতেছি, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। টেনে দেখলে আপনারা ভিডিওটা সুন্দরভাবে করতে পারবেন না। আর যারা ভিডিও এডিটিং পছন্দ করেন তারা এরকম এডিটিং রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। চলুন ভিডিও স্ক্রিনে। তো গাইজ, আজকের ভিডিওটা এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ভিডিও ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখানে চেঞ্জ হচ্ছে এক জায়গায়, যেখানে চেঞ্জ হচ্ছে আমি ওই পর্যন্ত আসবো। এইভাবে এসে এখানে ওভারলেতে ক্লিক করে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করে এখানে দেখুন আমি একটা ভিডিও শ্যুট করে রাখছি, ওই ভিডিওটা আমি অ্যাড করে নেব। তো ভিডিওটা এখানে কম এবং কি এটা ফাস্ট মোশনে আছে, নর্মাল মোশনে আছে, আমি এটাকে স্লো মোশন করে নেব। তার জন্য এখানে স্পিডে ক্লিক করে নর্মাল অথবা কার্ভ থেকে আপনারা স্লো মোশনটা করে নিতে পারেন। আমি এখান থেকেই করতেছি। করে এখানে এভাবে টিক মার্কে ক্লিক করে দেবো। করে দিলে এখানে দেখুন এখানে ভিডিওটা স্লো মোশন হয়ে বড় হয়ে গেছে। তো এখন এখানে অ্যারো মার্কে ক্লিক করবো। অ্যারো মার্কে ক্লিক করে এখানে বাম দিকে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আমি আগে অলরেডি একবার করছি তাই এখানে এক ক্লিকে হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আমি এখানে দেখুন একটা পজিশনে বসিয়ে দিব। তো ভিডিওটা আমি এই পজিশনে রাখবো। এই পজিশনে রেখে এখানে বাম দিকে এসে দেখুন একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে আমার বাম হাতটা শো করতেছে, যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তো এখন আমি মিররিংয়ে ক্লিক করলে আমার ডাইন হাতটা শো করবে। এইভাবে এখন আমি এখান থেকে বেরিয়ে বাম দিকে এসে দেখুন একটা কপি অপশন আছে, এখানে কপি ক্লিক করব। কপিতে ক্লিক করলে এই ভিডিওটার একটা কপি হয়ে গেছে। এখন এই কপিটাকে আমি এখানে চেপে ধরবো, এখন এদিকে নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসবো, একবারে ওই ভিডিও শুরুতে নিয়ে আসবো। এখন আমি আবার যে ভিডিওটা কপি করছি ওই ভিডিওতে ক্লিক করবো। ওই ভিডিওতে ক্লিক করে এখানে বাম দিকে এসে এখানে এডিটে আবার ক্লিক করব, রোটেট করবো এই ভিডিওটাকে। এই যেটাকে কপি করছি এটাকে রোটেট করে এইভাবে ঘুরিয়ে এইভাবে এখানে নিচের দিকে রাখবো। এইভাবে রেখে এখানে এখন অ্যারো মার্কে ক্লিক করবো। এই জায়গায় অ্যারোতে ক্লিক করে এখানে বাম দিকে এসে দেখুন একটা অপাসিটি অপশন আছে, এখানে অপাসিটিতে ক্লিক করবো। এটার অপাসিটিটা একটু কমিয়ে নিব, আনুমানিক 50-এর ভিতরে নিয়ে আসবো, 40, 45, 40 এরকমটা রেখে এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো অপাসিটিটা কমানোর কারণে এখানে দেখুন ভিডিওতে এই যে এখানে খুব সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে, শ্যাডোর কারণে ভিডিওটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমি বাম দিকে এসে এখানে দেখি এখানে ভিডিওতে একটা কালো অংশ দেখা যাচ্ছে। তো অংশটা ডিলিট করার জন্য এখানে আমি ভিডিওতে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করবো, অল্প একটু এইভাবে বাম দিকে সরবো। এখানে আবার ভিডিওতে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করলে এখানে একটা দাগ পড়ছে কালো অংশটা ডিলিট করার জন্য। এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে ডিলিট করতে পারবো না, এইভাবে আসবে। তো এখন এইখানে আমি সরাসরি এই বরাবর আসবো, এসে এখানে ভিডিওর উপরে ক্লিক করবো। দেখুন এখানে দাগ পড়ে গেছে। এখন আমি ডিলিটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আপনারা কেউ চাইলে এখানে ক্লিক করে সরাসরি ট্রানজ্যাকশান ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে আপনারা ভিডিওটা সরাসরি আগে সেভ করে নেবেন। তো আমি ভিডিওটা সেভ করে নিই, সেভ করে আমি ট্রানজ্যাকশানটা ইউজ করব। তো ভিডিওটা সেভ হয়ে গেলে এখন আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা সেভ করছি ওই ভিডিওটা আমি আবার নিয়ে নেব। ভিডিওর কাজ কিন্তু শেষ নয়, আপনারা অল্প সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখুন ঠিক এই পজিশনে এসে এখন আমি ভিডিওতে ক্লিক করবো। এখন স্প্লিটে ক্লিক করলে এখানে দেখুন দুটা ভাগ হয়ে গেছে। এখন আমি এই জায়গায় ক্লিক করব। এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান আছে, আপনারা যে কোনো একটা ট্রানজ্যাকশান ইউজ করতে পারেন। আমি এখানে ক্যামেরাতে ক্লিক করে এই যে এই ট্রানজ্যাকশানটা ইউজ করে আপনাদের ভিডিওটা একটু প্লে করে দেখে দেবো। তো এখন আমি এখানে টিক মার্কে ক্লিক করব। এখন আমি যদি ভিডিওটা একটু প্লে করে দেখি ভিডিওটা ঠিক এরকম দেখাবে। আমি সাউন্ডটা মিউট রাখলাম, খুব সুন্দর একটা ভিডিও। এখানে দেখুন এখানে ট্রানজ্যাকশনটা খুব সুন্দর একটা মিলে গেছে। তো আপনারা ভিডিওটা এভাবে রেডি করে নেবেন। আর এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমার কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন, কমেন্টে ঢুকলেই আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। আর এই যে ভিডিওটা শ্যুট করবেন মোবাইলটা অবশ্যই নিচে রাখবেন, নিচে রেখে আপনারা ভিডিওটা শ্যুট করবেন। এখানে এন্ডিং অপশনটা দেখেন এভাবে ডিলিট করে নেবেন। এভাবে ডিলিট করে ফাইনালি আপনারা এখানে এসে ভিডিওটা সেভ করে নেবেন। সো গাইজ, আই হোপ আপনারা এখন ভিডিওটা তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।